ইরান ও এর নেতৃত্বাধীন প্রতিরোধ দলগুলোর দাপটে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল তুর্কি। সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই, আমেরিকার নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যে অনেকটাই আড়ালে পড়ে যায় রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশটি। তবে নির্বাসিত অবস্থা থেকে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে তুর্কি। মধ্যপ্রাচ্যে এখন মধ্যস্থতাকারীর কেন্দ্রীয় ভূমিকায় দেশটি। গত বছরের শেষ দিকে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন আল সারাহ। ট্রাম্প জানান, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকাই রেখেছেন এরদোয়ান। গত সপ্তাহে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেন এরদোয়ান। সেখানেই গাজা যুদ্ধ বন্ধে হামাসকে ২০ দফা শান্তি পরিকল্পনায় রাজি করাতে এরদোয়ানকে সুপারিশ করেন ট্রাম্প। বুধবার গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মতির কথা জানায় হামাস ইসরায়েল। কাতার, ইজিপ্টের বহুদিনের মধ্যস্থতায় অচলাবস্থার অবসান ঘটেছে। এই মধ্যস্থতায় এবার যোগ হয়েছিল এরদোয়ানের তুর্কি। অস্ত্রবিরতিতে দুই পক্ষকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেশটির গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। ইজিপ্টের শার্ম আল শেখে সব পক্ষের কূটনীতিকে দ্রুত সমঝোতায় পরিণত করার পেছনে তিনিই ছিলেন অন্যতম কারিগর। শুধু মধ্যস্থতাতেই থেমে নেই তুর্কি। প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের মরদেহ পুনরুদ্ধারে আন্তর্জাতিক টাস্ক ফোর্সে থাকবে দেশটি। আমেরিকা, ইসরায়েল, ইজিপ্ট ও কাতারের সাথে কাজ করবে তুর্কি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রাখে আঙ্কারা। তেল আবিবের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্নও করে দেশটি। মুসলিম দেশগুলোর হয়ে আমেরিকা ও পরাশক্তিগুলোর সাথে যোগাযোগ, কূটনীতিতেও তৎপর ছিলেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এখন তুর্কির প্রভাব অনেক বেশি জোরালো। সৌদি ও তুর্কির মধ্যস্থতায় সিরিয়ার ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের সাথে যুদ্ধের সময়েও হামাসকে আশ্রয় ও সমর্থন দিয়েছেন এরদোয়ান। যুদ্ধবিরতিতেও তুর্কির ওপর ভরসা বাড়িয়েছে দলটি। ইসরায়েলের সাথে কয়েক দফা সংঘাত, আসাদের পতন, হিজবুল্লাহ, হামাসের দুর্বলতা, আমেরিকা ও পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরান এখন অনেকটাই শক্তিহীন। এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে তুর্কি। ইসরায়েলের সাথে তিক্ততা থাকলেও যোগাযোগ রেখেছে আঙ্কারা। সুসম্পর্ক গড়ে তুলেছে ইজিপ্ট ও উপসাগরীয় দেশগুলোর সাথে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন সময়টা এরদোয়ানের অনুকূলে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।